বায়ার মানে অনেক মানে আমি যেটা ডাটা কালেক্ট করছি ধরেন সাপোজ স্টুডেন্টের, হুম। তো এদের ইমেল নাম্বারটা আমি অনেক খুঁজে খুঁজে পাই নাই, যে ওদের যে ইয়েলো পেজে সেটা তো দেওয়া নাই, অথবা জিমেইল। তাদের আদার্স যে লিঙ্ক গুলো থাকে। হ্যাঁ, জিমেল। আচ্ছা, এখন এইটা এখন বিষয়টা হচ্ছে কিভাবে কালেক্ট করা জিমেল। যায়? জিমেল কালেক্টের সেগমেন্ট আলাদা স্যার। সেটা আমি এখনো দেখাইনি, তবে আপনি চেষ্টা করছেন, এটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। বাট সেটা আপনি এভাবে নর্মালি পাবেন না, সেটা আমি দেখাবো, ওটা নিয়ে আলাদা ক্লাস আছে স্যার, হ্যাঁ। ওকে। ওকে। তো আর কারো কোনো প্রবলেম? এনিওয়ান? মনে হয় আর নাই তো। আমি যদিও, হ্যাঁ, বলেন বলেন বলেন। স্যার, আমার এক্সেলের কি কি কাজ? হ্যাঁ, হ্যান্ড রেজ কে করেছেন? হ্যাঁ, বলুন, নাজরিন হোসেন। স্যার সেকেন্ড ক্লাসের হোমওয়ার্কটা তো করেছি, আমি ভাবছি আপনি থার্ড ক্লাসের কথা বলছেন। ওকে, আচ্ছা। না, সমস্যা নেই, সেকেন্ড ডেটা করেছেন। জি, ওটা ওকে, আপলোড করেছি। আচ্ছা, ঠিক আছে। আর কেউ হ্যান্ড রেজ করেছেন নাকি? একটা প্রবলেম ছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন, কথা আপনার বলুন। ইয়েলো 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 ওয়েবসাইটটা কি মানে কোনো কিছু আমি আপনার কথা কেটে কেটে আসছে ম্যাম। সরি, এখন ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এখন ঠিক আছে, বলুন। আমি ইয়েলো ওয়েবসাইটটা থেকে যখন কন্টেন্টগুলো নিচ্ছিলাম, কপি পেস্ট করতেছিলাম, যেমন নাম্বার, ওয়েবসাইট, এগুলো আরো কিছু। তো আমার 3টা কি 4টা করার পরে আমার হচ্ছে ইয়েলো ওয়েবসাইটটার অ্যাক্সেস করা যাচ্ছিল না। তো এটা কি মানে আমি কপি পেস্ট বেশি করছি দেখে এটা কি না কোনো লিমিটেশন আছে? না না, এই ওয়েবসাইটের কোনো লিমিটেশন নাই, কিন্তু এটার একটা প্রবলেম হচ্ছে মাঝে মাঝে আমাদের সার্ভার থেকে এটা ক্যাচ করে না, হ্যাঁ। সো লিঙ্কড হয় না। তো অনেক ক্ষেত্রে আমরা বারবার রিফ্রেশ করতে থাকি, রিফ্রেশ করতে 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 একটা সময় চলে আসে, না হলে আমরা ভিপিএন ইউজ করি, ম্যাম, হ্যাঁ। আমি অনেকবার রিফ্রেশ করেছি, আমি অনেকবার ট্রাই করেছি। আপনি যেহেতু বলেছিলেন যে 6টা থেকে 7টা এরকম করতে, হুম। তো আমি ওটার জন্য অনেকবার ট্রাই করছি, বাট আর হয় নাই দেখে আমি জাস্ট 4টায় করে দিয়ে দিছি। আচ্ছা, তারপর একটু চেষ্টা করবেন তাহলে ভিপিএন দিয়ে ট্রাই করার। ওকে। আচ্ছা, আচ্ছা। আর থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, ওয়েলকাম ম্যাম। মেহের আফরোজ ম্যাম বলেছেন যে এক্সেলে কি কি কাজ করতে হবে, স্যালারি শিট বা হচ্ছে রেজাল্ট শিট। দেখেন, স্যালারি শিট, রেজাল্ট শিট এটা ম্যাটার করে না, ম্যাটার করে এটার মধ্যে কি ইউজ করা হচ্ছে, কন্ডিশনাল ফরম্যাট, তাই তো। তো এই ধরনের ফরম্যাট অবশ্যই লাগবে আপনার ডেটাগুলোকে কন্ডিশন অনুযায়ী সাজানোর জন্য। তো এটা মাস্ট বি লাগবে ম্যাম। অ্যান্ড হ্যাঁ, মোখলেসুর রহমান বলুন স্যার, আপনি বলুন, এবার বলতে পারেন। মোখলেসুর রহমান। হ্যালো স্যার। হ্যাঁ, বলুন বলুন। মানে ইয়েলো পেজে অনেক সময় দেখা যায় এই যে নাম্বারটা হচ্ছে লিঙ্ক আকারে থাকে, তো ওই লিঙ্ক ছাড়াটা তো কপি করার প্রক্রিয়াটা এখনো বুঝতে পারিনি, এটা দেখানো যাবে এখন? হ্যাঁ হ্যাঁ, আমি ওটা দেখাচ্ছিলাম, আবার আবার দেখাচ্ছি, কোনো প্রবলেম নাই। লাইক আমি রেস্টুরেন্ট যদি সার্চ করি, অ্যান্ড আরেকজন হ্যান্ড রাইজ করেছিলেন, ম্যাম আপনার কাছে আসছি, দাঁড়ান একটু সময় দেন। যে লাইক আপনি এখান থেকে তো এটাকে কপি করতে পারতেছেন না, আবার যদি এটার মধ্যে যান, এটার মধ্যে যাওয়ার পর এখান থেকেও কপি করতে পারবেন না, কারণ এটা লিঙ্ক আকারে। বাট আমি বলেছিলাম যে একটু স্ক্রল করে নিচে আসলে তাদের এই ডিটেলসগুলো আপনি দেখতে পাবেন এখানে, এই যে এগুলো টেক্সট আকারে আছে, ফোন নাম্বার, অ্যাড্রেস আর ওয়েবসাইট, তিনটেই। থ্যাংক ইউ স্যার। ওকে, হ্যাঁ। আরেকজন ছিল, কে জানি, হ্যাঁ, নাবিলা ম্যাম, বলুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমরা হচ্ছে যখন কোনো ডাটা কালেক্ট করব, সাপোজ এক্সেলে যখন আমরা মানে হেডার দিব, যেমন ধরেন নেম, হুম এরপর হচ্ছে অ্যাড্রেস, ইমেল, ফোন নাম্বার, ওয়েবসাইট, এসব যখন আমরা এরকম দিব, হুম। সিরিয়াল নাম্বার, তো ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার থেকে যখন ওটা কালেক্ট করার ট্রাই করি, মানে ডাটাগুলো না খুব হিজিবিজি হয়ে যায়, মানে আমার যে ডেটা সেটার সাথে মিল হয় না। সাপোজ আমি যদি কপি পেস্ট করে এভাবে বা এক্সেল ফাইলও ডাউনলোড করি, এটা খুবই মেসি হয়ে যায়, এটা কি করব? আচ্ছা, এখন এখানে আহ, আমি প্রসেসটা বলেছিলাম ম্যাম, এটা যেহেতু একটা ফ্রি টুল, এটাতে সব কাস্টমাইজ করা যাবে না, হ্যাঁ।
তবে আমরা কিছুটা মানে অ্যাডজাস্টমেন্ট আগে থেকেই করতে পারি এক্সেল শিটে নেওয়ার আগে অথবা এক্সেল শিটে নেওয়ার পরেও আমরা কারেকশন করতে পারি। টাস্কটা ছিল এটা যে এক্সেলে নেওয়ার পর কারেকশনটা করা। আমি তারপরও ফুল প্রসেসটাই যে এখন ক্লাস রেকর্ড হচ্ছে ফুল প্রসেসটা আবার দেখাচ্ছি, হ্যাঁ একটু কষ্ট করে সবাই আরেকবার মনোযোগ সহকারে দেখে নেন। আমি এটা রিমুভ করে রাখছি। কই গেল? এই যে, ওকে, দেন এটাকে পিন। আচ্ছা, এতে একটা ক্লিক করলাম, সে ব্যাকগ্রাউন্ড একটা রিফ্রেশ নিচ্ছে অ্যান্ড যেখানে আমার ডেটা সেটা সে ক্যাচ করছে। এখন ক্যাচ করার পর এই পাশটাতে আপনাদের আসে হচ্ছে লাইক আপনাদের অনেকগুলো লিঙ্ক আসে, বাট এটা লাস্ট টাইম আমি কেটে দিছিলাম। আমি এটাকে আবার একটু রিফ্রেশ করি, রিওপেন করে দেখাই, তাহলে বিষয়টা বুঝতে পারবেন। আমার এটাতে যেরকম সুন্দর করে আসে আপনাদেরটাতে তো এত সুন্দর করে আসে না, প্রথম দিকে লিঙ্ক আকারে আসে। না এটাতেও তো, আমার এটাতে তো ঠিকই আসতেছে। আচ্ছা অন্য কিছু একটা সার্চ করি। আচ্ছা আমার এটা পরে আসছে, এই যে এটাই আসছে লিঙ্কগুলো। হ্যাঁ হ্যাঁ, আমারগুলো পরে আসছে। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে আপনি এক্সেল শিটে নেওয়ার পর দেখতেছেন যে অনেক হিজিবিজি হয়ে যাচ্ছে, লাইক ওইটাতে লিঙ্কগুলো নিয়ে আসে, হ্যাঁ এই ধরনের লিঙ্কগুলো কাজ করে। লাইক আমাদের এই যে রেটিং যেটা দেওয়া, এটার ব্যাক এন্ডে যে লিঙ্কটা আছে এই যে এখানে, হ্যাঁ ডিসপ্লেতে যেটা শো হয় সেটাও সে কপি করে নিয়ে আসে। তো আপনার যদি এটা প্রয়োজন না হয় আপনি এখানে কেটে দিবেন। হ্যাঁ এখান থেকে চাইলে আপনি ক্রস দিয়ে কেটে নিতে পারেন এক্সেলে ডাউনলোড করার আগে। তো আপনি এখান থেকে দেখে দেখে লাইক আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট কি কি আছে কলাম অনুযায়ী সেগুলো রেখে বাকিগুলো আপনি শিটে নিতে পারেন। যেমন এই যে এটা ওয়েবসাইট লিখা, শুধু ওয়েবসাইট না, আর এখানে কাউন্ট নাম্বার এগুলো লাগবে না, এটা হচ্ছে তাদের ওয়েবসাইট। অ্যান্ড আর এ পাশে কি আছে, বিজনেস ইয়ার এটা লাগবে না, এটা বা হচ্ছে ফোন নাম্বার লাগবে। আমি একেবারে সুন্দর করে কোল্যাপস করে একটা ফাইল ডাউনলোড করব, দাঁড়ান। স্ট্রিট অ্যাড্রেস দেওয়া, লোকালিটি, বডিতে কি আছে, যদি রিকোয়ারমেন্ট থাকে বা ক্যাটাগরিজ চায় তাহলে দিবেন। অ্যান্ড হচ্ছে ওপেন স্ট্যাটাস, এগুলো দরকার নাই। ওকে, এখন আমার শীটটা কিন্তু জাস্ট নেম আছে, ওয়েবসাইট লিংক আছে, আর হচ্ছে আপনার ফোন নাম্বার, অ্যাড্রেস এগুলো আছে, এর বাইরে কিন্তু আর কিছুই নেই। সো এখন যদি আমি এক্সেলে ডাউনলোড করি তাহলে কিন্তু ডাউনলোডটা আমার এই ফাইলটাই হবে যে ফাইলটাতে আমরা মাত্র কারেকশন করলাম। তো চলেন এটা কিছু ডাউনলোড করে দেখি। এত গরম পাওয়ারে আজকে, বৃষ্টি হইলেও তারপরও গরম কমে না। এখন এটাকে আমরা ওপেন করি। এই কত সুন্দর করে ফাইলটা চলে আসছে। হ্যাঁ, আবার আমার যদি এখানেও কারেকশন লাগে আমি এনেবল এডিটিং দিব আগে, দেওয়ার পর আমার এই ফাইলটা অ্যাক্সেস করার জন্য আমার পারমিট দিবে, তারপর আমি এটাকে এডিট করতে পারি। লাইক আমি কলমটাকে একটু বড় করি, প্রতিটা সেলকে ডাবল ক্লিক করলে সেলের ভেতরে যতটুকু ডেটা আছে ততটুকুর সাইজ নিয়ে সে হচ্ছে যে ইনক্রিজ হয়ে যাবে, লাইক এরকম। হ্যাঁ, তো আমার লিঙ্কগুলো তো অনেক বড়, তো এটাকে আমি চাইলে একেবারে লাস্টে দিয়ে দিতে পারি, তাহলে এখানে লিঙ্কগুলো বড় আকারে শো করলেও আমার সমস্যা হচ্ছে না। আর এটা হচ্ছে যে আমাদের এই যে বিজনেস নেমটা, তো এখানে তো নেম থাকবে না, বা এটার অ্যালাইনমেন্টটা আপনার সেট করে দিতে হবে, বা আপনি লেফট অ্যালাইনমেন্ট থেকেও শুরু করতে পারেন। তবে এই নেম যেটা থাকবে এটা কিন্তু আপনার মিডল অ্যালাইনমেন্টে থাকবে বোঝানোর জন্য। এটা বিজনেস নেম না, এটা থাকবে হচ্ছে শুধু নেম থাকবে, অথবা আপনি কোম্পানি নেম, অথবা যেইটা ডেটা আপনি কালেক্ট করেছেন, হোটেল, হোটেল নেম এরকম। আর এটার উপরে আরেকটা হেডিং যাবে, দ্যাটস ওয়াই আপনি রাইট ক্লিক করে এখান থেকে ইনসার্টেও দিতে পারেন, অথবা এখান থেকে ইনসার্ট দিতে পারেন যে উপরে
এন্টায়ার একটা রো দিতে পারেন। রো মিনস হচ্ছে যে ফুল A1 হ্যাঁ, আর A B C এগুলো হচ্ছে যে আপনার এক একটা কলাম। হুজ দেয়ার? হাসিম স্যার, অলওয়েজ লেট হাসিম স্যার। আচ্ছা, তো যাই হোক, তারপর আপনি এখানে আরেকটা নিলেন, লাইক এটা একেবারে বেসিক্স। তারপর আপনি এটাকে মার্জ করে একটা হেডিং দিয়ে দিলেন যে আপনি কি কালেক্ট করেছেন। হ্যাঁ, আপনি এখানে একটা মার্জ করলেন, এখানে লিখে দিলেন যে আপনি হোটেলস। দেন আপনি সুন্দর করে এটাকে অ্যালাইন করে দেন, কালার করে দেন, আপনার যেই রকম আপনার ডিজাইন ক্রাইটেরিয়া সেরকম ভাবে সাজিয়ে দেন, তাহলে তো হচ্ছে। সো আপনাকে এখানেও কারেকশন করার একটা সুযোগ আছে, আবার এই শিটে এসেও এনেবল এডিটিং করেও আপনি কারেকশনগুলো করতে পারেন। হ্যাঁ, তো দুটোই দেখায় দিলাম। অ্যান্ড আরেকজন কেউ হ্যান্ড রাইজ করেছিল, হ্যাঁ, সঞ্জিদা ইসলাম, বলুন ম্যাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি কি আমাদের হোমওয়ার্কগুলো চেক করেন? চেক করি তো ম্যাম। ও আপনার কোনো রেসপন্স থাকে না তো তাই বুঝিও না। এখন বেসিক্সে আছেন তো ম্যাম, এখন রেসপন্স করার মানে আমার মানে তেমন কোনো ফিডব্যাক আপনারা পাবেন না। হ্যাঁ, যখন প্রফেশনাল কাজগুলো দেখাবো তখন ফিডব্যাকগুলো অটোমেটিক পেয়ে যাবেন। এমনও হইতে পারে ইনবক্সে, পার্সোনাল ইনবক্সেও ফিডব্যাক পেতে পারেন ম্যাম। ওকে, তারপরে একটু চেক করেন স্যার। জি জি, আমি অবশ্যই চেক করি, কিন্তু এখন আপনাদের হচ্ছে শিখার সময়। এখন যদি আমি বারবার কারেকশন দেই, আপনাদের নিজেদের ক্রিয়েটিভিটিটা আমি দেখতে পারবো না। হ্যাঁ, আমি চাচ্ছি আগে আপনাদের যা আছে ওগুলো দেখি, তারপর আমি কারেকশন দিই। ওকে সবারটা আমি স্যার, নোটিস করি, সমস্যা নাই। থ্যাংক ইউ স্যার। ওকে, আচ্ছা, তাহলে আজকের যে সেগমেন্টটা সেই সেগমেন্ট অনুযায়ী আগাই। সেটা হচ্ছে যে আমরা ইনস্ট্যান্ট ডেটা স্ক্রাপার থেকে, ইয়েলো পেজ থেকে কালেক্ট করে দেখেছি। এবং এই একটা ওয়েবসাইট আমি আরেকটা বলেছিলাম যে ইয়েলপ, এই ইয়েলপ ট্রাই করেছেন কে কে একটু হ্যান্ড রাইজ করেন তো। ইয়েলপ থেকে ডেটা কালেক্ট করার চেষ্টা করেছেন কে কে একটু হ্যান্ড রাইজ করেন, নাকি সবাই ইয়েলো পেজ করেছেন? আচ্ছা, জাস্ট দুইজন ইয়েলপ ট্রাই করেছেন, জাস্ট দুইজন। আচ্ছা, এই দুইজন কি ইয়েলো পেজও ট্রাই করেছেন? আই গেস একটু আগে তো এটা নিয়ে প্রবলেম জি স্যার, বলতেছিলেন। করেছি। তো দুইটার মধ্যে একটা তফাৎ পাইছেন না? জি স্যার, আপনার ইয়ের থেকে ডাটা কালেক্ট করা অনেকটা আমার অনেক কাছে মনে টাফ। হলো। হ্যাঁ, আর ইয়েলো পেজ থেকে আবার অনেকটা ইজি। দেখছেন, যারা করেন নাই তারা এখন জি হয়তো অ্যান্সারটা দিতে পারতেন, কিন্তু আপনারা জানেন না যে ইয়েলপ দিয়েও কিভাবে কাজটা করে। আপনারা ভাবেন কি যে সব সেম, কিন্তু আসলে সেম না। যা দেখা যায় তা আসলে হয় না। হ্যাঁ, তো আপনি যখন ইয়েলো পেজ থেকে ডেটা কালেক্ট করতেছেন ওটার প্রসেস এক, আর ইয়েলপ থেকে যখন কালেক্ট করতেছেন সেটার প্রসেস আবার আরেক। সো এটা মাস্ট বি ম্যাটার করে। ক্লায়েন্ট যখন আপনাকে একটা ওয়েবসাইট দিবে, ওইখান থেকে ডেটা কালেক্ট করতে যেয়ে যখন দেখবেন যে এটার প্রসেস ভিন্ন, তখন তো মানে হতাশ হয়ে যাবেন যে স্যার তো দেখাইছিল এভাবে ক্লিক করলে এভাবে আসবে। না, একটু নিজের ক্রিয়েটিভিটি বাড়ানোর জন্য এগুলোকে একটু ঘাটাইতে হবে। যে স্যার যে আরেকটা ওয়েবসাইট দেখাইলো, সেটা তো একটু ট্রাই করে দেখি। ইয়েলো পেজে তো অ্যাক্সেস হয়তো দিচ্ছে না, তাহলে আমি ইয়েল পেজে একটু ট্রাই করে দেখি। এইভাবে একটু ক্রাইটেরিয়া ম্যাচ করে দেখবেন। আর এখান থেকে যখন আপনি ডেটাগুলো কালেক্ট করেন, ডিফারেন্সটা কেন আসে? জাস্ট বিকজ অফ আমাদের প্রতিটা ওয়েবসাইটের এই ব্যাকএন্ড কোডগুলো সেম থাকে না। এক একটা ওয়েবসাইট ডিজাইন করা হয় মানে এক একভাবে, আবার প্রতিটার স্ট্রাকচার থাকে আবার ডিফারেন্ট, প্রতিটা ডেটা স্টোরেজের স্ট্রাকচার আবার থাকে ডিফারেন্ট। তো এই স্টোরেজ থেকে শুরু করে যে মানে আপনি যে এখান থেকে ডেটাগুলোকে কালেক্ট করবেন, ওই ডেটাগুলো কোথায় আছে? এদের স্টোরেজেই তো আছে, তাই না? তো বা এদের কন্টেন্ট হেডের মধ্যেই তো আছে। তো এই যে কন্টেন্ট হেডগুলো যে সাজানো, এই বিষয়গুলো তো প্রতিটা সেম থাকে না, থাকলে তো এগুলো কপি হয়ে যায়, যে আরেকজনের ওয়েবসাইট আরেকজন কপি করছে, লাইক এরকম। তো এটার জন্য আলাদা আলাদা কোড থেকে আলাদা আলাদা ডেটা জেনারেটের জন্য কিছু ভিন্ন ভিন্ন ক্রাইটেরিয়া আসে, যেটা নিজে প্র্যাকটিক্যালি না দেখলে কখনোই বলে বোঝানো পসিবল হবে না। কারণ আমাদের টুল এক, ইনস্ট্যান্ট ডেটা স্ক্রাপার, বাট আমাদের প্ল্যাটফর্ম যদি ভিন্ন হয়, মানে ওয়েবসাইট যদি ভিন্ন হয়, তাহলে কিন্তু এই একটা টুল কিন্তু ভিন্নভাবে কাজ করে, ভিন্নভাবে ডেটা দিয়ে বসে। অ্যান্ড ইয়েলপের এইটার পিছনে কারণটা কি যেন আমি বোঝানোর জন্য দেখাইলাম যে কোডটা তো আছেই, স্ট্রাকচারটা। আরেকটা বিষয় হচ্ছে যে আমি লাইক এখানে হোটেল সার্চ করলাম, সেম জিনিস যেটা আমি ইয়েলপে সার্চ করছি। এখন ইয়েলপে যদি আমি প্রথমটায় ক্লিক করি, সে কিন্তু ওই পেজেই আছে, ওই পেজে এই রেজাল্টটা শো করতেছে। বাট
এই মানে ইয়েলো পেজে, আর ইয়েলপে যদি আমি কোনো রেজাল্টের উপর ক্লিক করি সে আমাকে আলাদা একটা ট্যাবে নিয়ে যাচ্ছে। তো তখন এই ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপার সে হচ্ছে যে এই একটা পেজ থেকে ডেটা কালেক্ট বা একটা ট্যাব থেকে ডেটা কালেক্টের জন্য ধরেন যে তার রেশিও ভালো, যে ভালো পরিমাণ ডেটা সে ঠিকঠাকভাবে দিতে পারে। কিন্তু যখন এই ক্রাইটেরিয়া ডিফারেন্ট হয়ে যায়, হ্যাঁ, যখন আরেকটা ট্যাবে নিয়ে চলে যায়, তখন এই ট্যাব থেকে আরেকটা ট্যাব বা এই পেজ থেকে আরেকটা পেজ এটাকে রুট করতে হয়, যেই রুটটা সে মাঝে মাঝে করতে পারে না, কারণ সে একটা ফ্রি টুল, তাকে এতটাও ডেভেলপ করা হয়নি। জাস্ট জনপ্রিয়তা বাড়ানো হইলে তারপরে দেখবেন যে দেখবেন যে হুট করে আস্তে আস্তে এটা একটু ল্যাগ দিচ্ছে, এটা ঠিকঠাক কাজ করতেছে না, আটকার উপর এটা প্রিমিয়াম নিয়ে নিবে, বলবে যে সাবস্ক্রিপশন নেন, এটাও আপনাকে তখন লিমিটেড করে দিবে। সো এই যে এই জিনিসটা এটা কাজ কিভাবে করে এটাও বলে দিলাম, যে ও যখন একটা সিঙ্গুলার ট্যাবের মধ্যে কাজ করবে তখন সে ঠিকঠাকভাবে আছে। এখন ক্লায়েন্ট যদি আপনাকে একটা ওয়েবসাইট দেয়, ওই ওয়েবসাইটে এসে যদি আপনি তাদের অ্যাবাউটে যে বা হচ্ছে যে তাদের কন্ট্যাক্টে ক্লিক করলে বা কোথাও একটা ক্লিক করলে আলাদা পেজে নিয়ে চলে যাচ্ছে, তখন কিন্তু ভাববেন যে এটা কিন্তু ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপার দিয়ে কাজ করাটা একটু টাফ হয়ে যাবে। তার মানে টাফ মানে সময়টা বেশি দিতে হবে, কারণ ওইখানে ডেটা হারানোর চান্সেস অনেকটা বেশি থাকে। সো মাস্ট বি ওইখানেই কনসেন্ট্রেটটা বেশি দিতে হয় বা সময়টা বেশি দিতে হয়। তো এই হলো প্রক্রিয়া বা এই হলো প্রসেস, যে দুইটা সেগমেন্টের মধ্যে আমরা কেন ডিফারেন্স পাই, যে এক একটা ওয়েবসাইট থেকে আরেকটা ওয়েবসাইটের মধ্যে ডিফারেন্সগুলো কেন থাকে, শুধুমাত্র কোডের জন্য না, অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, থিম অনুযায়ী আছে। আর এখানে আবার যখন আরেকটা ট্যাব নিয়ে যায় তখন রুট প্রসেস কাজ করে। তো এই হলো বিষয়গুলো। আর এরপরে আমরা অনেকে এখানে হচ্ছে যে তাদের ওয়েবসাইট খুঁজলাম বা হচ্ছে যে তাদের ইয়ে খুঁজলাম, কি জানি বলে, জিমেইল খোঁজার চেষ্টা করেছি, বাট সেগুলো আমরা পাইনি। এখন জিমেইলের যে বিষয়টা সেটা একটু ভিন্ন প্রসেস। সেটা হচ্ছে যে আজকে একটা স্টুডেন্ট হেল্পস নামের এই ফোল্ডারটা দেখাইছি কি আপনাদের, একটু হ্যান্ড রাইজ করেন তো দেখি। স্টুডেন্ট হেল্পস নামের এই ফোল্ডারটা কি আপনাদেরকে দেখানো হয়েছে? এই যে স্টুডেন্ট হেল্পস, কারোরই হ্যান্ড রাইজ নাই, ওকে, তার মানে এটা দেখানো হয় নাই। তো চলেন এটাতে একটু ঘুরে আসি। আজকের ট্যুরটা হবে আমার এই স্টুডেন্ট হেল্পস নামের ফোল্ডারটা নিয়ে। এই স্টুডেন্ট হেল্পস নামের এই ফোল্ডারে, এটা একটা গুগল ড্রাইভ যারা চিনে থাকেন তারা তো জানেনই, এটা একটা স্টোরেজ হিসেবে কাজ করে, আমাদের অনলাইন স্টোরেজ। আর এইখানে আমার একটা ড্রাইভ আছে, ড্রাইভের মধ্যে একটা ফোল্ডার, এই ফোল্ডারের মধ্যে আপনাদের জন্য কিছু রিসোর্সেস ফাইল দেওয়া আছে, যেমন হচ্ছে লিড জেনারেশনের জন্য, তারপর হচ্ছে ফর্মুলার জন্য, লাইক এক্সেল ফর্মুলার জন্য, যদিও এগুলো তেমন একটা সময় লাগবে না আপনার এগুলো পড়তে বা এগুলোকে ক্যাচ করতে। সেক্ষেত্রে আমি বলবো এগুলো জাস্ট একটু ভালোভাবে পড়ে নিন, কারণ এগুলো রিসোর্সেস ফাইল আপনাদের কাজে লাগতে পারে। আর এখানে একটা সফটওয়্যার আছে, সেটা হচ্ছে অফিস প্রোগ্রাম প্রো 2019, যেটা দিয়ে যে এক্সেল দিয়ে আমি এখন কাজ করে দেখাইলাম, সেই 2019-এর প্রোগ্রাম ফাইলটা, যেটা হচ্ছে ক্র্যাক ভার্সন। আমি ইউজ করছি, মানে আপাতত ইউজ করে দেখাইলাম, আমি এটা রেগুলার ইউজও করি। সো এখানে কোনো প্রিমিয়াম বা অ্যাক্টিভেশনের প্রবলেম হয় না, চাইলে সেখান থেকে ডাউনলোড করে আপনি আপনার ল্যাপটপে ইউজ করতে পারেন বা ডেস্কটপে ইউজ করতে পারেন, তবে এটা পিসির জন্য নয়। আচ্ছা, আর এই ফোল্ডারের অ্যাক্সেস আমি প্রতিটা ব্যাচের, মানে প্রতিটা ব্যাচের স্টুডেন্টদের জন্য অ্যালাউ করি, যারা মানে আমার কাছে পড়ে, তারা এইগুলো যেন রিসোর্সকে কাজে লাগাতে পারে বা একটু দেখতে পারে। তো তারা কি করে, এই লিঙ্কে তাদের মতো, মানে এখানে তো তাদেরকে এডিটের অ্যাক্সেস দেওয়া থাকে যেন তারা এগুলোকে ডাউনলোড করতে পারে নিজের সুবিধা অনুযায়ী, কিন্তু তারা কি করে নিজের ইচ্ছা মতো এই যে ফাইল অ্যাড করে, এগুলো কিন্তু আমার না। সো যদি এরকম ফাইল পেয়ে থাকেন তাহলে ভাইবেন না যে স্যার উল্টাপাল্টা ফাইল আপলোড করছে, এগুলো হচ্ছে যে অন্যান্য স্টুডেন্টগুলো আপলোড করে রাখা, এবং এইটার অ্যাক্সেস সে আমাকেও দেয় নাই। সে কত বড় ভালো মানুষ, সে আমার ড্রাইভে ফাইল আপলোড করছে এবং আমার ওইটা ডিলিট করার পারমিশনটাও সে আমাকে দেয় না। হ্যাঁ, কারণ এটা হচ্ছে যে আমার লিঙ্ক শেয়ারেবল একটা ড্রাইভ লিঙ্ক, যেখানে হচ্ছে যে আমার যতগুলো ব্যাচ আছে সবগুলো ব্যাচের কাছে আমার এই লিঙ্কটা যাবে। আর এখানে এই ফাইলগুলো একটা একটা করে পড়ে দেখবেন। তো এখানে একটা বিষয় যেটা দেখানোর জন্য আসছি, সেটা হচ্ছে একটা পিডিএফ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্স, বর্তমান মার্কেট প্লেসের সব থেকে টপ রেটেড একটা কাজের সেক্টর ডেটা এন্ট্রির মধ্যে, সেটা হচ্ছে যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। সো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট নিয়ে আজকে টোটালি ব্রিফ না আমার, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট নিয়ে আমি পরে আসব। তো আজকে দেখাবো বা আজকে বলবো, আজকে টপিকটা হচ্ছে যে আমরা ইমেল কালেকশন বা ইমেল
ব্যাক এন্ড ইমেইলের যে কাজগুলো সেগুলো নিয়ে একটু আলোচনা করব। তো আমরা অনেকেরই বা অনেক মানে B2B বা B2C এর আমরা ইমেলগুলো খোঁজার চেষ্টা করেছি, তবে ইমেলগুলোকে আমরা পাইনি। কোথাও না কোথাও খুঁজেও আমরা পাইনি। আমরা সেগুলোকে ওদের ওয়েবসাইটে, ওদের হচ্ছে যে যে ইয়েলো পেজ বা ইয়েলপে এগুলোতে খুঁজলাম কিন্তু পাইনি। কিন্তু তার আগে আমি একটু জিমেলের আগে একটু বলি যে আপনারা যে ডেটাগুলোকে কালেক্ট করেছেন, শিটের মধ্যে যে ডেটাগুলোকে বসিয়েছেন, সেগুলো কি ভেরিফাই করেছেন যে সেগুলো জেনুইন ডেটা কিনা? একটু হ্যান্ড রাইজ করবেন যে সেগুলো কি ভেরিফাই করেছেন আপনারা, সেটা আসলেই এক্সিস্ট করে কিনা। না, করেননি। তো তাহলে আপনাদের কাজ হবে যে যে ডেটাগুলো আপনারা নিয়ে আসছেন শিটের মধ্যে সেগুলোকে একটু ভেরিফাই করবেন। কিভাবে ভেরিফাই করবেন? ওই কোম্পানির যে নামটা আছে ওই কোম্পানির নামটাকে নিয়ে আপনি গুগল ম্যাপে সার্চ করে দেখেন, বা ওই কোম্পানির অ্যাড্রেসটাকে নিয়ে আপনি গুগল ম্যাপে সার্চ করে দেখেন যে ওই কোম্পানিটা ওইখানে এক্সিস্ট করে কিনা, ওই লোকেশনে এক্সিস্ট করে কিনা। আর ওইখানে যে ডিটেলসটা দেখাবে, লাইক আমি যদি একটা কোম্পানির লাস্টে যে ওয়েবসাইটটা দেখাইছিলাম ওদের কোম্পানিটা যদি দেখাই, যে ধরেন আপনি একটা কোম্পানি বা একটা হোটেলের নাম পাইছেন, সেটা হচ্ছে লোভাল ওয়াই। এখন এই লোভাল ওয়াই এর যে ডিটেলসটা সেটা ভেরিফাই করার জন্য আপনি ওর নামটা এসে গুগলের এই ম্যাপে সার্চ করছেন, আপনি পেয়েছেন তাকে, এবং তার এখান থেকে তার লোকেশন, ওয়েবসাইট অ্যান্ড হচ্ছে যে তার ফোন নাম্বার ম্যাচ করছেন, তার যে কান্ট্রি কোড এগুলো ম্যাচ করছেন। ম্যাচ করার পর যদি সেগুলো কারেক্ট হয় তাহলে সেগুলো ভেরিফাইড, আর যেগুলো কারেক্ট না সেগুলোকে রেড কালার করে সেই ফাইলগুলোকে আবার সাবমিশন করবেন হোমওয়ার্ক হিসেবে, বলে দিবেন যে ডেটা ভেরিফিকেশন হোমওয়ার্ক। ওকে, সো এটা একটা হোমওয়ার্ক থাকবে যেহেতু আপনারা এটা করেননি। আমি ভাবছিলাম যে এটা আপনাদেরকে তখনই বলে দিব, বাট আমি কেন জানি মনে হলো যে না, আপনারা যেহেতু ডেটা কালেক্ট করবেন নিজেরা তো ভেরিফিকেশনটা করবেনই অবশ্যই, কারণ এখনকার দিনে তো ভেরিফিকেশন ছাড়া আপনি নিজেও কোথাও মুভ করবেন না ভেরিফাইড ছাড়া কিছু। সো অন্য ক্লায়েন্ট কেন আপনাকে এই আনভেরিফাইড ডেটার জন্য টাকা দিবে? হ্যাঁ, শুধুমাত্র একটা ফ্রি টুল দিয়ে আপনি কাজ করে জেনুইন ডেটা কালেক্ট করতে পারবেন এমনটা কি, তাই না? অনেকটা ইজি হয়ে গেল না শুনতে বা করতে? তো বিষয়টা এমন না, এখানে ভেরিফিকেশনটার জন্য বেশি সময় যায়, যে আপনাকে খুঁজতে হবে, তাকে এখানে এসে খুঁজতে হবে তার ওই ওয়েবসাইটের প্রতিটা যেটা আছে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, লাইক এই ওয়েবসাইটটার শেষে একেবারে লাস্টের দিকে যে তাদের এক একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের লিংক পাবেন, লাইক ইনস্টাগ্রাম, ফেসবুক বা হচ্ছে যে লিঙ্কডইন। ওগুলোতে যে ভিজিট করে দেখবেন, এই যে এগুলোতে যে ভিজিট করে দেখবেন যে তাদের ডেটাগুলো সেম টু সেম আছে কিনা, ফোন নাম্বার থেকে অ্যাড্রেস এগুলো সব সেম টু সেম আছে কিনা। আবার অনেক ধরনের কারেকশন এরকম পাবেন যে কোম্পানির লোকেশন কিন্তু চেঞ্জ হয়, আগে এই স্থানে ছিল এখন অন্য স্থানে, সো ওই লোকেশন যদি চেঞ্জ হয় বাট নাম্বার বা হচ্ছে বাকি ডিটেলসগুলো সেম থাকে, তাহলে কিন্তু আপনার ওই বর্তমান লোকেশনটাকে এখানে বসাইতে হবে। তো সেটার জন্য আমি আগে বললাম যে আপনারা আগে ভেরিফাই করবেন যে কোন ডেটাগুলো জেনুইন, কোন ডেটাগুলো ভুল। এগুলো মানে বের করার পরে কোন ডেটাগুলো ভুল ওগুলোকে রিপ্লেসমেন্ট করা যায় কি না। যদি যায় তাহলে ওই ডেটাটা খুঁজতে হবে যে এই ডেটাটা ভুল, মানে ধরেন আপনি কোম্পানির নাম পাইছেন, ফোন নাম্বার পাইছেন, ইমেল পাইছেন, ইমেল তো ভেরিফিকেশন করানো দেখায়নি এখনো, ধরেন পাইছেন, আর কিন্তু অ্যাড্রেসটা ভুল। অ্যাড্রেসটা ওয়েবসাইটে যেটা দেওয়া সেটা আমি ইয়েলো পেজ থেকে যেটা পাইছি সেটা এক না, কিন্তু আমি যখন গুগল ম্যাপে এই কোম্পানির নাম লিখে সার্চ করছি তখন আমাকে এই ওয়েবসাইটে যে লোকেশনটা দেওয়া সেটাই দেখাইছে, তাহলে ইয়েলো পেজের এই লোকেশনটা ভুল, আমাকে রিপ্লেস করতে হবে এই লোকেশন দিয়ে। ওকে, আর এখানে আরো ডিপ অনেক বিষয় আছে, এই যে লোকেশনটা নিয়েই ঝামেলা হয়, সব থেকে বেশি ঝামেলা করে এই লোকেশনটা প্রতিটা প্রজেক্টে। এই লোকেশনটাই আপনাকে ঝামেলা করবে। লোকেশন নিয়ে আপনার যে কি প্রবলেমটা হবে ডেটা কালেক্টে, এক একটা গুগল ম্যাপের থেকে পিন করে, হ্যাঁ, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট এগুলো সব খুঁজে খুঁজে যদি চায় ক্লায়েন্ট, তাহলে মাস্ট বি এগুলো নিয়ে মাথা খাটা খাটা দিতে হবে ভাই। তো যাই হোক, আগের থেকে বলে দিচ্ছি যে আপাতত তো আমি এগুলো বলতেছি না, শুধুমাত্র লোকেশন এগুলো ম্যাচ করে দেখবেন যে ম্যাচ হয় কিনা। যদি হয় তাহলে তো ওটা কারেক্ট, না হলে খুঁজে বের করে রিপ্লেস করবেন। আচ্ছা, তারপর হচ্ছে যে ইমেইলের যে বিষয়টা, এখন ইমেল কালেক্ট করতে গেলে আমরা এই যে ইমেলগুলো দেখি সেগুলো যে তাদের পাবলিক ইমেল সেটা আমরা জানি। এতগুলো ক্লাসে হয়তো আমার ব্রিফ শুনে শুনে বুঝে গেছেন
যে এইখানে যে ইমেলটা দেওয়া সেটা হচ্ছে যে তাদের পাবলিক ইমেল। এই মেইলটাতে কোনো পার্সন বা হায়ার কোনো অথরিটি আপনাকে রেসপন্স করবে না। এই মেইলটাতে আপনার হয়তো কোনো ম্যানেজমেন্ট টিম বা সেলস টিম বা কোনো এইচআর সেকশন টিম এগুলো হ্যান্ডেল করবে বা অ্যাডমিন প্যানেল হ্যান্ডেল করবে, কিন্তু এর বাইরে বা এর উপরে যাবে না। তো এইটা তো আপনার দরকার নাও হইতে পারে। যদি আপনাকে ওনারের ইমেল প্রয়োজন হয় যে এই ওয়েবসাইটটা বা এই কোম্পানির ওনার বা সিইও বা ম্যানেজমেন্ট বা অ্যাডমিন বা যারই মনে হোক না কেন, ওইটার আমার ইমেলটা লাগবে যেটা এখানে দেওয়া নাই। এখন আপনি আমার কথা অনুযায়ী সেটাকে ইন্সপেক্ট করলেন, কোডে যেয়েও খুঁজলেন, ঘন্টার পর ঘন্টা একটু সার্চ করে দেখলেন যে তাদের ব্যাকএন্ডে কোথাও কোথাও না কোথাও কোনো ইমেল দেওয়া আছে কিনা, তারপরও পেলেন না। তো এগুলো না এখানে পাবলিকলি থাকে না। হাই টিকেট ক্লায়েন্টগুলোরটা একটু ডিফারেন্টলি ভাবে বের করতে হয়, এই জন্যই হচ্ছে আমার এই পিডিএফটা। সো এই পিডিএফ এর মধ্যে একটা ফর্মুলা আছে, এই ফর্মুলাটা অ্যান্ড এখানে ইমেল কালেক্টের কিছু টুল লাইক এক্সটেনশন এগুলো সব হচ্ছিল ফ্রি ছিল একটা সময়। একটা সময় বলতে কিছুদিন আগে, অনেকগুলো এখন প্রিমিয়াম হয়ে গেছে। প্রিমিয়াম বলতে লিমিটেশন দিয়ে দিছে একটা একটা করে, যে ম্যাক্সিমাম ডেটা আপনি কালেক্ট করতে পারবেন না বা ম্যাক্সিমাম ডেটা আপনার এখানে স্ক্রাপ্ট হবে না। সো আপনারা চাইলে প্রত্যেকটা ট্রাই করতে পারেন, আমি বলবো অবশ্যই ট্রাই করেন, ট্রাই করে বলেন আমাকে কোথায় প্রবলেম। হ্যাঁ, আর এই সূত্রটা চলেন আমরা একটু এই সূত্রটা নিয়ে দেখি এটার কাজ কি। আচ্ছা, তার আগে আমি একটু সার্চ ইঞ্জিন নিয়ে একটু বলতে চাই। যে সার্চ ইঞ্জিন হচ্ছে যে আমরা যে সাদা যে বারটা দেখি বা উপরে যে টপে যে বারটা দেখি, এগুলোকে সার্চ ইঞ্জিন বললেও বা এটার মধ্যে কাজ কি হয় বা এটা আমাদেরকে রেজাল্ট কেন এনে দেয় সেটা যদি আমরা না জানি তাহলে এখানে কাজ করাটা টোটালি ব্যর্থ আমাদের। তো এটার যে সার্চ বারটা, এই সার্চ বারটা কাজ করে গুগল স্টোরেজের উপর। আমরা সবাই জানি যে প্রতিটা ওয়েবসাইটের একটা ডোমেইন একটা হোস্টিং থাকে। মানে ডোমেইন মিনস হচ্ছে যে তার নামটা www.facebook.com, এটা হচ্ছে তার একটা ডোমেইন। অ্যান্ড এই ফেসবুকের আবার তাদের একটা স্টোরেজ আছে ওই হোস্টিং, এই স্টোরেজের মধ্যে তাদের ডেটা সার্ভার রিলেটেড সকল তথ্য স্টোর করা থাকে। সো একটা সময় যখন আপনি গুগলে এসে কিছু একটা সার্চ করতেন, আমরা যারা ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট আছি তারা ওই ডেটা স্টোরেজ থেকে ওই ডেটাটাকে বা স্পেসিফিক ক্লায়েন্টের ডেটাটাকে র্যাঙ্ক করাইতাম। এই জন্য ওই লিস্টে টপে আসতো বা ওই লিস্টে টপ 10 এর মধ্যে আসতো বা ওই ফার্স্ট পেজ থেকে 3 নাম্বার বা 4 নাম্বার পেজের মধ্যে আসতো। যদি র্যাঙ্কিং ঠিকঠাক না হতো তাহলে একটু একটু পর পেজে যেত, র্যাঙ্কিং ভালো হলে একেবারে টপ পেজে আসতো। তো এইটা হচ্ছে যে একটা এসইওর কাজ, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো এইখানে এআই আসাতে এই সার্চ ইঞ্জিনগুলো এখন এআই বেসড হয়ে গেছে। এখন এখানে র্যাঙ্ক করা হয় অন্য সিস্টেমে বা অন্য অ্যালগরিদমে। আর এইখানে যেহেতু ক্রাইটেরিয়া ডিফারেন্ট, আর এই সার্চ বারটা যেমন আমরা এখন এআই অনেকগুলো প্ল্যাটফর্ম জানি লাইক চ্যাট জিপিটি বা হচ্ছে যে এই সিমিলার টাইপের এআই মডেল। তো প্রতিটা জায়গায় আপনি শুনবেন যে ওইখানে যে প্রম্পট দিতে বলে, হ্যাঁ, আপনি টেক্সটে যা লিখতেছেন ওটাকে সে প্রম্পট হিসেবে ধরতেছে। প্রম্পটস মিনস হচ্ছে যে এটা তাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যে সে প্রম্পটস হিসেবে এই কাজগুলোকে বা কমান্ডগুলোকে নিবে এবং ডেলিভার করবে। হ্যাঁ, আপনি যেভাবে চাচ্ছেন, যে ফাইল আকারে চাচ্ছেন, ইমেজ চাইলে ওই লেখাগুলোকে প্রম্পট আকারে নিয়ে সে ইমেজ জেনারেট করে দিচ্ছে বা ভিডিও জেনারেট করে দিচ্ছে। সো এইখানে এই সার্চ বারের কাজ হচ্ছে যে এখানে তো আপনি ডিরেক্ট প্রম্পট দিতে পারবেন না, আমরা তো এখানে কিছু একটা সার্চ করি। তো সার্চ করলে যে লিস্ট আসে ওই লিস্টে আমাদের রিলেটেডও রেজাল্ট থাকে, আবার আমাদের যে কাঙ্ক্ষিত রেজাল্ট সেটাও কিন্তু থাকে। সো এই জন্য আমরা একটু মানে মানে কনফিউজড হয়ে যাই যে আমরা আসলে কোন ডেটাটা নিব। এই জন্য আমরা একটা ফর্মুলা ইউজ করি এই সার্চ ইঞ্জিনে, যে আপনাকে কোথায় কিভাবে ডেটা কালেক্ট করতে হবে সেটা এই সার্চ ইঞ্জিনকে ইন্ডিকেট করে দিতে হবে। যেমন সাইট, প্রথমে আমি বললাম যে সাইট হচ্ছে facebook.com দেওয়া, আমি এটাকে কেটে দেবো, আমি দিব হচ্ছে linkedin.com। linkedin.com কেন দিব? কারণ আমি যেহেতু বাইরের কোনো একটা ডেটা কালেক্ট করতে চাচ্ছি, বাহিরের ছোট থেকে ছোট বিজনেস ওদেরও একটা লিঙ্কডইন প্রোফাইল আছে, এটা মাস্ট বি থাকবে, কারণ প্রফেশনাল প্রতিটা সেগমেন্টে তারা এই লিঙ্কডইন প্রোফাইলটা মেনটেন করে চলে। সো এই জন্য আমি একটা লিঙ্কডইন মানে ইন্ডিকেশন দিলাম যে প্রথমে সে হচ্ছে লিঙ্কডইনে যাবে,
যাওয়ার পর সে ইঞ্জিনিয়ার খুঁজবে, অথবা আপনি এখানে কি খুঁজতে চান সেটাকে বলে দেন। লাইক আপনার ক্লায়েন্ট যদি বলে যে আপনি সিইও খুঁজতে চাচ্ছেন, হ্যাঁ, বা এইচআর সেকশন খুঁজতে চাচ্ছেন, বা হচ্ছে যে অ্যাডমিন সেকশন বা অ্যাডমিন প্যানেলের মানুষদেরকে খুঁজতে চাচ্ছেন, ওগুলোকে লিখে দিবেন। লোকেশন, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট যেটা থাকবে, আপনি চাইলে ইউএসএ, কোনো আপনার ভিপিএন লাগতেছে না, কিছুই লাগতেছে না, কারণ আমরা এখানে যাই সার্চ করি সে কিন্তু দিয়ে দেয় রেজাল্ট। এখন আমরা যদি সেটাকে ঠিকঠাকভাবে ইউটিলাইজ করতে পারি এই সার্চ ইঞ্জিনটাকে, তাহলে আমরা এখান থেকেই অনেক ডেটা কালেক্ট করতে পারবো। ওকে, তো আমি ধরেন @gmail.com চাচ্ছি সবগুলোর। এইখানে দেখেন সবগুলোর লিঙ্কডইনের প্রোফাইল চলে আসছে। এখন একটা একটা বিষয় হচ্ছে যে লিঙ্কডইন থেকে ডেটা কালেক্ট করা কিন্তু ফ্রি না। আপনি লিঙ্কডইনে নিজের প্রোফাইল ক্রিয়েট করে অন্যের প্রোফাইলে যখন আপনি সার্চ করবেন, ম্যাক্সিমাম প্রোফাইল আপনাকে হিডেন দেখাবে, শুধুমাত্র তাদের নামের জায়গায় লেখা দেখাবে লিঙ্কডইন মেম্বার, তাদের নামটাও দেখাবে না। কেন দেখাবে না? কারণ আপনার ফ্রি অ্যাকাউন্ট। এখন লিঙ্কডইন যখন আপনি প্রিমিয়াম মেম্বারশিপ নেবেন, তখন লিঙ্কডইন থেকে আপনাকে যে সুযোগ সুবিধা দিবে তার পাশাপাশি একটা টুল দিবে। একটা টুল দিবে, সেটা আপনাদের ক্লাসে আমি দেখাবো, যে এই পাশে একটা টুল থাকবে, সেটার নাম হচ্ছে সেলস নেভিগেটর। এই সেলস নেভিগেটর দিয়ে আপনি লিঙ্কডইন থেকে মানে আনলিমিটেড চাইলেও ডেটা কালেক্ট করতে পারবেন, যদি আপনার প্রিমিয়াম মেম্বারশিপ থাকে। আর যদি আপনি ফ্রি মেথড ইউজ করতে চান, যেহেতু আপনি প্রিমিয়াম নাই, ফ্রি মেথড ইউজ করতে গেলে তো আপনার লিঙ্কের এই নামটা, যে নামটা আসছে, এই নামটাও শো করতো না। সিইও লেখার পর অনেকগুলো প্রোফাইল আসতো, কিন্তু সবগুলোতে লেখা থাকতো যে লিঙ্কডইন মেম্বার। তো যেহেতু আমি এইখানে ফ্রি মেথডে তাদের নামটা আনতে পারছি, এবং তার মানে তাদের জিমেলগুলোও আমি নিতে পারবো। এখন এইটার জন্য আমার কি এক্সটেনশন ইউজ হবে সেটা আমার এখানেও দেওয়া আছে, এই যে ইমেল এক্সট্রাক্টর ইমেজ আকারে দেওয়া আছে, যে যেন চিনতে সুবিধা হয় আপনাদের। তো ইমেল এক্সট্রাক্টরটা অ্যাড করার জন্য আই গেস আমার এখানে অ্যাড করা আছে, আমি অফ করে রাখছি। হ্যাঁ, এই যে কালার চেঞ্জ করছি, একটু দেখে নেন। আগে টোটালি ব্লু ছিল, এখন গ্রেডিয়েন্ট কালার করছে। সো এটাকে আমি অ্যাড করে দিলাম, দেন এখানে এসে আমি এটাকে আরেকটা বার রিফ্রেশ দিব জাস্ট। দেওয়ার পর যদি বাগ না থাকে, সে অটোমেটিক কালেক্ট করে নিয়েছে 9টা। স্ক্রল করলে আরও বাড়তে পারে। তারপর আপনি এখানে ক্লিক করার পর এইখানে তাদের জিমেলগুলো দেখতে পাবেন, এবং এরই পাশাপাশি আপনি এইখানে যে জিমেলটা অ্যাড করা, মানে আপনার নিজের যে জিমেল, সেটা পাচ্ছেন, এবং 2টা বাগ পাচ্ছেন। মানে এটা একটা সফটওয়্যার বাগ, যে 2টা আপনার ইমেল, মানে এটা কিন্তু কোনো ইমেল না, হ্যাঁ, @gmail.com বা tutu@gmail.com, এটা কিন্তু কোনো জিমেল না, হ্যাঁ। এটা প্রতিটা যতবারই আপনি এটা ইউজ করবেন, ততবারই এই 3টা মেল আপনাকে সেম টু সেম দিবে। এক হচ্ছে আপনার নিজের মেল, আর এই 2টা বাগ মেল। এটা ইউজ করার কোনো দরকার নাই। বাকিগুলো হচ্ছে আপনি চাইলে এখান থেকে কপি করতে পারেন, এই যে কপি অল, অথবা সিলেক্ট করতে পারেন, অথবা টেক্সট ফাইল আকারে ডাউনলোড করতে পারেন, অথবা সিএসভি সেপারেট ভ্যালু, এই সিএসভি ফাইল ফরম্যাট, যেটা এক্সেলের একটা ফাইল ফরম্যাট, সেই হিসেবেও ডাউনলোড করতে পারেন। তারপর এগুলো নেওয়ার পর আপনার এইটাকে আবার ওই যে রিলোড বা ওই যে নেক্সট পেজ যাওয়ার কোনো সেগমেন্ট নেই, এটাকে আপনার একটু ম্যানুয়ালি করতে হবে। এখান থেকে ধরেন এই কয়টা পাইছেন, এই কয়টা নেওয়ার পর তারপর নেক্সটে যাবেন, যাওয়ার পর আবার স্ক্রল করবেন, আগে দেখবেন রিলোড হোক, পুরোপুরি রিলোড হবে, তারপর ওকে। তারপর এখানে পাইছে 7টা, যার মধ্যে 3টে আপনার, বাকিগুলো হচ্ছে এগুলো। তারপর এগুলোকে কালেক্ট করলেন, কালেক্ট করে আপনি কপি করে হচ্ছে যে আপনার শিটে বসাবেন। যেমন আমি এর আগের পেজটাকে যদি যাই, এখানে 9টা ছিল, 9টার মধ্যে এটাকে কপি করলাম, আর একটা শিটে আমি এটাকে বসায় দিলাম। ইমেলগুলো আসলো, এটাকে একটা নাম দেন এই ফাইলের,
ইমেল ইমেল কালেক্ট। এখন এই ফুল ফাইলটা ভরবেন, লাইক হচ্ছে যে আপনি 30টা 40টা এরকম করে কালেক্ট করবেন। আপাতত আমি বলবো যে 40টা ইমেল কালেক্ট করা, 20টা 20টা করে আলাদা আলাদা ফাইলে, এই ফাইলে 20টা, অন্য ফাইলে 20টা, অথবা এই কলামে 20টা, এই কলামে 20টা। বুঝতে পেরেছেন? এখানে ধরেন 20টা আপনি পেস্ট করলেন, আর এইখান থেকে আবার 20টা পেস্ট করবেন এখান থেকে। ওকে, তারপর হচ্ছে ভেরিফিকেশনের কাজ। তো ভেরিফিকেশনটা আগে হচ্ছে যে আমরা যে শিটটা ক্রিয়েট করছেন, আপনারা প্রত্যেকে যে ডেটাগুলোকে কালেক্ট করছেন ইয়েলো পেজ থেকে বা ইয়েলপ থেকে, এগুলোকে ভেরিফাই আগে করবেন। এটা একটা হোমওয়ার্ক। আর দ্বিতীয় হোমওয়ার্ক হচ্ছে যে আপনারা এইভাবে ইমেলগুলোকে কালেক্ট করে একটা শিট আকারে বসাবেন। এপাশে 20টা, এপাশে 20টা। তারপর ভেরিফিকেশনের কাজটা দেখাবো যে ইমেলগুলোকে কিভাবে ভেরিফাই করা যায়। তো এই পর্যন্ত যা বুঝালাম, কারোর কোনো প্রবলেম আছে বা কোথাও কোনো বোঝার অসুবিধা? হ্যাঁ, আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। হোমওয়ার্কটা কি দিয়েছেন একটু আরেকটু বলে ভালো হয়। কোনটা হোমওয়ার্ক কি দিয়েছি? হোমওয়ার্ক হচ্ছে একটা ইয়েলো পেজ থেকে যে ডেটাগুলো আপনারা কালেক্ট করেছেন বা ইয়েলপ থেকে যে ডেটাগুলোকে কালেক্ট করেছেন, করে হোমওয়ার্ক হিসেবে সাবমিট করেছেন, ওই ডেটাগুলোকে ভেরিফাই করবেন গুগল ম্যাপে যেয়ে, তাদের ওয়েবসাইটগুলোকে ভিজিট করে, তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে ভিজিট করে, তাদের নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস এগুলোকে ম্যাচ করা ট্রাই করবেন। আর আরেকটা হোমওয়ার্ক দিয়েছি যে এই সূত্রটাকে ইউজ করে, এই যে সাইট linkedin.com ceo@gmail.com, এই ফর্মুলাটা ইউজ করে আপনারা 20টা 20টা 40টা ইমেল কালেক্ট করবেন একটা শিটের মধ্যে। ওই শিটের নাম দিবেন ইমেল কালেক্ট, অ্যান্ড হচ্ছে যে এই পাশের কলামে 20টা, এই পাশের কলামে 20টা। আই গেস ক্লিয়ার? ওকে, এবার বলুন মোখলেসুর রহমান। স্যার আপনি যে পিডিএফ ফাইলটা দেখালেন এটার লিংক কি দেওয়া আছে গ্রুপে? না, তবে দিয়ে দিব ক্লাস শেষে। আর একটা বিষয়, যে আমি ইমেল স্ট্রাকচার দিয়ে ইমেল কালেক্ট করলাম, কিন্তু আমি বুঝবো কিভাবে যে কোনটা কোন কোম্পানির ইমেল? এটা তো ম্যাচ করতে হবে, নামগুলো দেখা দেখা যাবে না যে এখানে তো নামগুলো দেখাচ্ছে, হ্যাঁ, যে কোনগুলো মেল অনেকে আছে। তো মনে করেন যে সেম নামে ক্রিয়েট করে না আর কি ইমেল, এটা আমি দেখলাম আর কি, যে ইয়েলো পেজে। সেম নামে ক্রিয়েট করেন, ওই যে পাবলিক মেল থাকে না, যে ওরা ওদের ব্যাকএন্ড মেলগুলো তো ডিফারেন্ট নামে থাকবে, অ্যাডমিন থাকবে বা এইচআর বা বিজনেস মেল থাকবে বা কর্পোরেট মেল থাকবে। হ্যাঁ, আবার কোনো না কোনো ভাবে ও ইন্ডিকেট করবে, হ্যাঁ, একটু জাস্ট ম্যাচ করার চেষ্টা করবেন। আবার যখন ভেরিফিকেশনে যাবেন তখন তো বুঝেই যাবেন, ফেক হইলে তো আর আপনাকে রেসপন্স করবে না তেমন একটা। হ্যাঁ, ধন্যবাদ। ওকে, অ্যান্ড হচ্ছে যে মেহের আফরোজ ম্যাম, হ্যাঁ বলুন। স্যার এখানে তো হচ্ছে আমরা যে লোকেশনটা ভেরিফাই করব হচ্ছে গুগল ম্যাপে গিয়ে, স্যার তাহলে বাকি ইনফরমেশন গুলো কিভাবে ভেরিফাই করব? গুগল ম্যাপে কি তার তাদের শুধু সোশ্যাল লোকেশনই মিডিয়া দেয়? যেটা। আমি একটু আগে কি দেখালাম ম্যাম, লোকেশনের সাথে তাদের ওয়েবসাইট দেওয়া আছে, তাদের ফোন নাম্বার দেওয়া আছে, অ্যাড্রেস দেওয়া আছে, এগুলোও তো আমরা শীটে কালেক্ট করছি, তাই না? এগুলো ভেরিফাই করেন। জি। আর তাদের ওয়েবসাইটে যে তাদের সোশ্যাল মিডিয়া যে লিঙ্কগুলো আছে ওইখানে যে দেখেন তাদের ওইখানে যে ওয়েবসাইট দেওয়া বা ওইখানে যে ফোন নাম্বার দেওয়া বা অ্যাড্রেস দেওয়া সেগুলো ম্যাচ করে কিনা। ইয়েলো পেজ থেকে যে ডেটা পাইছেন এটার সাথে বাকি প্ল্যাটফর্মগুলো ম্যাচ করবেন, কারণ ইয়েলো পেজে ডেটা ভেরিফাইড না। ওকে, আর এনিওয়ান কোশ্চেন? ওকে, নাই। ঠিক আছে, এখন যে বিষয়গুলো আছে যে এই দুইটাকে আপনারা হোমওয়ার্ক হিসেবে সাবমিট কিভাবে করবেন, এক চাইলে আপনারা এখান থেকে স্ক্রিনশট নিতে পারেন, আর চাইলে ডিরেক্ট ফাইল হিসেবেও ইনবক্সে বা আপনাদের চ্যাট বক্সেও দিয়ে রাখতে পারেন, সেখান থেকেও আমি দেখে নিতে পারি যে কার কোনটা। তবে আমি বলবো যে ভেরিফিকেশনেরটা দেখা বিষয়, এগুলো কালেকশনেরটা দেখে কোনো লাভ নেই, কালেকশনটা আপনারা গরমিল করতে পারবেন না, কালেকশনটা আপনাদের ওইভাবে আসবে যেভাবে সিকোয়েন্সটা সাজানো। তবে কিছু কিছু ক্ষেত্রে এটাকে একটু বাগ দেয়, লাইক এটাকে একটু ডিস্টার্ব দেয়, হ্যাঁ। তা আপনি এটাকে
যখনই দেখবেন যে ঠিকঠাক ইমেল কালেক্ট করতেছে না, লাইক আমি বলে দেই যে যখন এরকম রিফ্রেশ করলেন তারপরও দেখতেছেন যে এখানে জিরো হয়ে আছে, হ্যাঁ এখানে জিরো এসে রয়েছে, আপনি এখানে ক্লিক করলে কোনো ইমেল দেখাচ্ছে না, তখন কি করবেন আপনি এটাকে একেবারে ম্যানেজ এক্সটেনশনে যাবেন, যাওয়ার পর এটাকে প্রথমে অফ করবেন, তারপর রিমুভ করবেন, রিমুভ করার পর আবার এই এক্সটেনশনটাকে অ্যাড করবেন। অ্যাড করার আগে চাইলে আপনি আপনার ব্রাউজারের যে ব্যাকএন্ড ডেটাগুলো আছে সেগুলো ক্লিয়ার করে নিতে পারেন, তাহলে এইটার ব্যাকএন্ড যে সফটওয়্যার ডেটা সেটা আর ক্যাচ করবে না, তখন একেবারে নতুনভাবে এই সফটওয়্যারটা ওপেন হবে। ওকে, সো এটাও বলে দিলাম। তো কিভাবে কাজ করবেন সেটাও বলে দিছি, অ্যান্ড হোমওয়ার্কটা কীভাবে সাবমিট করবেন সেটাও বলে দিলাম। তো ভেরিফিকেশনে কিন্তু অনেকটা সময় লাগে, এই সকল কালেক্ট এগুলোতে কোনো বিষয় না। লাইক ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপার দিয়ে কিন্তু আপনি অনেকগুলো ডেটা কালেক্ট করে ফেলছেন, কিন্তু ভেরিফিকেশন করতে প্রতিটা ডেটা কিন্তু সার্চ করতে হবে, কারণ আপনি ফ্রি বেসিসে কাজ করতেছেন। সো এটা একটু মাথায় নিয়ে আগান যে আপনাদের রিসার্চটাকে ইমপ্রুভ করতে হবে, প্রতিটা রিসার্চ মেথড ইমপ্রুভ করতে হবে। যে নাম ভুল আছে নাকি, তাদের অ্যাড্রেস ভুল, হ্যাঁ। স্কাই ওয়ার্ল্ড বলুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, বলুন। স্যার, ব্রাউজার ইউজ করার সময় অনেক সময় সার্চ করলে সবকিছু আসে না, এই জন্য কি ভিপিএন ইউজ করা দরকার আছে? কি সার্চ করলে লাইক? আম, বাইরের কোনো কিছু যদি সার্চ করা হয় সবকিছু প্রপারভাবে আসে না। মানে সেটা কি কোনো ওয়েবসাইট সার্চ করার কথা বলছেন? হ্যাঁ, এরকমটাই হইতে পারে, মানে ওয়েবসাইটে বা অনেকের ইমেল যখন সার্চ করি স্যার, আমি আজকে একটু মানে শুনলাম যে ভিপিএন ইউজ করা নাকি হয়, এই জন্য আপনার কাছে আইডিয়া নিচ্ছি। আচ্ছা, না ভিপিএন ইউজ করে হয়, তবে এখানে ভিপিএন এর ক্রাইটেরিয়াটা আপনি একটু বুঝতে হবে, কারণ আমাদের যে ফ্রি ভিপিএন যেগুলো আছে সেগুলো হচ্ছে IPv4টা আমাদের চেঞ্জ করে দেয়, হ্যাঁ, কিন্তু IPv6টা কিন্তু আমাদের বাংলাদেশেই রেখে দেয়, মানে আমাদের যে যে কানেকশনটা আমরা ব্রডব্যান্ড থেকে নিছি। তো প্রিমিয়াম ভিপিএন হলে দুইটাই চেঞ্জ করে দেয়, তখন আবার ডেটার চান্সেসটা আপনার বেশি থাকে যে আপনি জেনুইন কাজগুলো করতে পারতেছেন। তাহলে স্যার ভিপিএন কোনটা ইউজ করলে ভালো হবে আমি স্যার? এখানে এক্সটেনশন হিসেবে যেটা রাখছি, একটা হচ্ছে ফ্রি ভিপিএন প্রক্সি, আরেকটা হচ্ছে ওই যে সেটআপ ভিপিএন, প্রোটন ভিপিএন, তারপর এই যে সেটআপ ভিপিএনটা, এগুলো ইউজ করে দেখতে পারেন। আরবান ভিপিএন প্রক্সি, আরবানটা খুবই ফাউল, মানে আগে ঠিকঠাক চলতো, এখন প্রিমিয়ামের দিকে নিবে তো ও খুবই বাজে সার্ভিস দিচ্ছে এখন, ম্যাক্সিমাম লোকেশন দিচ্ছে দুইটা নাকি তিনটা। সো আপনারা চাইলে দেখতে পারেন, এক হচ্ছে সেটআপ ভিপিএন, প্রোটন, অ্যান্ড হচ্ছে কই যেন একটা দেখালাম, এই যে ফ্রি ভিপিএন প্রক্সি। ওকে স্যার, থ্যাংক ওকে, ইউ স্যার। ওয়েলকাম। তাহলে আজকে এ পর্যন্ত রাখছি, সবাই হোমওয়ার্কগুলো করে সুন্দর মতো সাবমিট করে দিবেন। যদি কোনো প্রবলেম থাকে যে কোনো জায়গায়, যা যা দেখাইছি স্ক্রিনগুলোতে, দরকার লাগলে বলেন, আবার বলি, বুঝাইয়া বলি, কিন্তু তারপরও, হ্যাঁ গুড, এই তো সুন্দর, বলেন কি সমস্যা? স্যার আপনি হচ্ছে গত ক্লাসে বলছিলেন যে নেক্সট ক্লাসে বলবেন যে ডাটা এন্ট্রিতে কি এআই এর কোনো মানে প্রভাব আছে কিনা, বা সাপোজ এআই তো এত ফাস্ট হয়ে গেছে, তো এআই কি মানুষকে রিপ্লেস করবে কিনা ডাটা এন্ট্রি কাজটার ক্ষেত্রে? আচ্ছা, রিপ্লেস করবে কিনা, না রিপ্লেস করার জন্য না এখানে। আম, আপনাদের ইস্যুটা হচ্ছে যে টিম ডিভাইড যেটা ছিল, লাইক আমরা বড় বড় টিম ডিভাইড নিয়ে কাজ করতাম, যে আমরা ডেটা এন্ট্রির মধ্যে প্রায় 25 জন নিয়ে একটা টিম, হ্যাঁ, 30 জন নিয়ে একটা টিম, সেইটা এখন কমে গেছে। সেইটা এখন কমে ধরেন সেখানে আপনার 25 জনের জায়গায় এখন ধরেন যে হাইয়েস্ট 12 জন, হাইয়েস্ট 12, তাও 12 যায় না, এখানে 7 থেকে 8 জনেই ফিল আপ হয়ে যায়। কারণ আহ, কাজ করানোর কিছু বিষয় আছে, এক একটা প্রজেক্ট দেখবেন যে তারা হচ্ছে যে যারা স্কিলড পারসন আছে তাদেরকে নিয়ে শুধু কাজ করে, আবার এক একটা প্রজেক্ট আছে যে তারা হচ্ছে যে ফ্রেশারদেরকে নিয়ে একটু সময় দিয়ে দিয়ে শিখিয়ে শিখিয়ে কাজগুলো করে। তো যেটাই হোক না কেন, এখানে কিন্তু এআই এর যখন ইনভলভমেন্টটা আসে তখন কিন্তু এই কাজগুলো অনেকটা সংক্ষেপে হয়ে যায়। লাইক আপনি যে বললেন না, এই যে এই সূত্রটা, এটা তো আমরা এই সার্চ ইঞ্জিনে দিয়েছি, আপনি চাইলে এটা চ্যাট জিপিটিতে দিয়েও দেখতে পারেন। আমি বলবো না রেজাল্ট কি, বাট আপনি দিয়ে দেখেন যে কি আসে ওইখানে। আপনি আরো যে এআই মডেলগুলো আছে, চায়নার যেগুলো এআই মডেলগুলো আছে সেগুলো, বা মেটা, ইন্ডিয়ান যে মেটা যে এআই গুলো আছে সেগুলোতে দিয়ে দিয়ে দেখেন কি রেজাল্ট আসে, অ্যানালাইজ করবেন, রিসার্চ করবেন এইভাবে, তখন মজা লাগবে। হ্যাঁ,
আর এইখানে এই কাজগুলো যখন এআই দিয়ে করে তখন কিন্তু অনেক সংক্ষেপে হয়ে যায় ম্যাম। আর এইটার ক্ষেত্রে আমরা তারপরও কেন এক্সিস্ট করি বা কেন হিউম্যান টাচটা এক্সিস্ট করে সেটার জন্য হচ্ছে এই ভেরিফিকেশনটা। কারণ এআই কখনো ভেরিফিকেশন ঠিকঠাকভাবে করতে পারবে না। ভেরিফিকেশনের জন্য মাস্ট বি একটা হিউম্যান টাচ লাগবেই, মাস্ট বি। এটার জন্য সে ক্লায়েন্ট একজন হইলেও একজন ডেটা অ্যানালাইস্ট সে নিবে, হ্যাঁ, যে এই ডেটাগুলোকে ভেরিফাই করার জন্য। এখন আপনার কাছে প্রিমিয়াম টুল থাকলে আপনি এক ক্লিকে হাজার হাজার ডেটা ভেরিফাই করে দিচ্ছেন, আর নাইলে আপনি ক্লায়েন্টের কাছ থেকে সময় বাড়ায় নিয়ে আপনি প্রতিটা ডেটা রিচেক করতেছেন। ক্লিয়ার হয়েছেন ম্যাম? বাট স্যার আমরা যদি কোনো ডাটা কালেক্ট করার ক্ষেত্রে কোনো এআই টুল ইউজও করি, কোনো গ্যারান্টি আছে যে ও হচ্ছে পুরো একদম সঠিক ইনফরমেশন দিবে? কিছু তো মিস্টেকও থাকতে পারে, তাই না? হ্যাঁ, সে কখনো জেনুইন ডেটা নাও দিতে পারে, পুরোপুরি ভুলভাল ডেটা দিতে পারে। এখন কেন দিতে পারে সেটার পিছনে রিজন আছে। কারণ আমি যদি এখন কিছু একটা সার্চ করি, লাইক আমার এই ফেসবুক বা আমাদের এই সার্চ বারে যদি আমি কিছু একটা সার্চ করি, লাইক কোনো একটা কোম্পানি, সব থেকে মোস্ট পপুলার কোম্পানি হচ্ছে লাইক বিএমডাব্লিউ, তাই না? এখন এই বিএমডাব্লিউ লিখে যদি আমি সার্চ করি, বিএমডাব্লিউর মেন ওয়েবসাইটটা আমি পাচ্ছি তাদের। মেইন ওয়েবসাইটের পাশাপাশি তাদেরকে নিয়ে যারা ব্র্যান্ডিং করতেছে বা তাদেরকে নিয়ে যারা কাজ করতেছে তাদের ওয়েবসাইটও কিন্তু আসতেছে। তো এইখানে যখন এআইকে আপনি সার্চ করবেন, ওই সূত্র বা ওই ফর্মুলা দিয়েই আপনি সার্চ করেন, সে কিন্তু এক একটা প্ল্যাটফর্ম বা এক একটা ওয়েবসাইটগুলোকে, রিসোর্সগুলোকে কালেক্ট করে করে অ্যানালাইজ করে আপনার সামনে দেয়। তো সেও দেখবেন যে যেখানে মানে গুগলের এই সার্চ বার, লাইক আমি একটা লেখাতে যা যা দিছে ওটার বাহিরেও, আমার কাঙ্ক্ষিত রেজাল্টের বাহিরেও সেম এআইও আপনাকে ওটা দিবে। আর আপনি যদি তার দ্বারা আরো ফিল্টার করাইতে চান ডেটাকে, তাহলে বারবার সেখানে প্রম্পট ইউজ করতে হবে যে এটাকে এইভাবে ফিল্টার করে দাও, এখান থেকে এইভাবে ছাঁটাই করে দাও বা এইভাবে ভেরিফাই করে দাও। কিন্তু তারপরও ওই ভেরিফিকেশনের রেশিও থাকবে আপনার প্রায় 40-60 এরকম। মানে 40% চান্স আছে যে ডেটাগুলো ভেরিফাইড হবে, 60% চান্স যে ওগুলো ইরর বা ভুল। কারণ প্রম্পট ইউজ করা আমাদের সবার জন্য না। প্রম্পট আমরা যতটুকু বুঝি আসলে ততটুকু না। এটা টোটালি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা একটা মেশিন ল্যাঙ্গুয়েজ। এআই যেভাবে বুঝে কথা সেভাবে বুঝানো, ফুল ডিটেল, ওইটা হচ্ছে একটা প্রম্পট। এখন প্রম্পট নিয়ে যদি বলি, প্রায় 8টার মতো তো ফুল প্রফেশনাল একটা ক্লাস যাবে, 8টার মতো ক্লাস এই প্রম্পটের উপরেই, যে প্রম্পট আসলে কি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোথ থেকে শুরু হয়ে প্রম্পটে আসছে। হ্যাঁ, সো এটা বেসিক্সও আছে, এটার অ্যাডভান্সও আছে। আই গেস আপনারা বুঝতে পেরেছেন যে তাদের থেকে ডেটা নেওয়াটাও কিন্তু আমাদের ভালো হবে না, কারণ সেগুলো আবার আপনাকে রিচেক করতে হবে ভেরিফিকেশনের জন্য, মাস্ট বি। ওকে, আর কারো কোনো কোশ্চেন? এনিওয়ান? নেক্সট ক্লাস থেকে কিন্তু আমি এই যে ভেরিফিকেশনে গেলে আমি আর বেসিক্স কিন্তু দেখাবো না, বলে দিচ্ছি। স্যার আমার আরেকটা কোশ্চেন। হ্যাঁ বলেন। আম, স্যার ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার কি কোনো অল্টারনেটিভ আছে, বা এরকম ডাটা কালেকশনের জন্য কি আরো কিছু প্রিমিয়াম টুলস বা পেইড টুলস সফটওয়্যার কিছু আছে? জি আছে ম্যাম, সেটা আরো অনেক অনেক আছে। কারণ একটা সেগমেন্ট যখন প্রিমিয়ামের দিকে যাবে তখন এরকম আরো অনেক ফ্রি সেগমেন্ট দেখবেন যে নতুন নতুন মার্কেট প্লেসে চলে আসছে। একটু রিসার্চ করতে হবে, সেটাও আপনি চাইলে চ্যাট জিপিটিতে রিসার্চ করতে পারেন। তবে আমি যেগুলো বলবো সেগুলোর মধ্যে আমার এই এক্সটেনশনটাই দেখাই আমি কি কি ইউজ করি। কারণ অনেকে বলেন যে স্যার আপনি কি ইউজ করেন সেগুলো দেখান, সেগুলো বলেন। আমি হচ্ছে যে, যদিও এটা আপনাদের মাথার উপর দিয়ে যাবে, গ্রোম্যান আইজি ইমেল এক্সট্রাক্টরটা, তারপর অক্টোপাস লিঙ্কডইন অটোমেশন, তারপর এই যে ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপার, আর হচ্ছে সেভ অল রিসোর্স। এটা হচ্ছে আমার এইচটিএমএল কোডের জন্য। আমি চাইলে যে কোনো ওয়েবসাইটের কোডগুলোকে কপি করতে পারি বা ডাউনলোড করতে পারি। সো হ্যাঁ, এগুলোই হচ্ছে। আর প্রিমিয়ামগুলো দেখাবো না, ওটা সাসপেন্স। ওকে, সো আপনারা চাইলে এই ফ্রিগুলো ইউজ করতে পারেন, আমার এই ক্লাস রেকর্ডেড ভিডিওতে দেওয়া আছে, চাইলে সেখানে একটু পজ করে করে দেখে দেখে সেগুলোকে ডাউনলোড করে ইউজ করতে পারেন। তাও করেন, প্র্যাকটিস করেন, নিজে থেকে যেন বলতে না হয় যে আপনারা হোমওয়ার্ক করেন বা হোমওয়ার্কই, নিজেরটাই করেন। কারণ পরবর্তীতে মার্কেট প্লেসে যখন আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, প্রোফাইল যেন ফাঁকা না থাকে সেই দিকেও একটু নজর দিতে হবে। তো প্রোফাইল যদি ফাঁকা থাকে তাহলে ক্লায়েন্ট এসেও ঘুরে যাবে, কারণ আপনার দোকানে কোনো ডিসপ্লে নাই, কোনো প্রোডাক্টের কোনো ডিসপ্লে নাই।
আপনি কিসের দোকান দিচ্ছেন, আপনি কি সার্ভিস দিচ্ছেন কিছুই যদি না থাকে তাহলে কাস্টমার এসেও ঘুরে চলে যাবে। আপনার দোকানটা রাখতে হবে একেবারে মানে ডিসপ্লেতে একেবারে লাইটিং টাইটিং খুব সুন্দর করে, আর প্রোডাক্ট টোডাক্ট সব কিছু সাজিয়ে আপনার সার্ভিসেসগুলোকে হাইলাইট করে যে এখানে এই সার্ভিস দেওয়া হয়, এখানে এটা এটা এগুলো করা হয়, বা এই রিলেটেড প্ল্যাটফর্ম নিয়ে কাজ করা হয়। তখন দেখবেন যে একটা ক্লায়েন্ট আসলেও একটা সেকেন্ড হইলো দাঁড়াবে, যে আসলে লেখছে কি একটু দেখি। অ্যান্ড তখনই আপনার টার্গেট থাকবে যে আপনার ওই হুকড কিওয়ার্ড দিয়ে তাকে আপনার প্রোফাইলে নিয়ে আসা, অ্যান্ড দেন কনভিন্স করা, কাজ নিয়ে বিট করা। এটার ক্রাইটেরিয়া আমি বলবো আস্তে আস্তে। আমরা আগে কাজগুলো শিখি, তারপর ক্লায়েন্ট পিচিংটা কিভাবে করা যায় সেগুলো দেখবো। আর প্রথম ক্লায়েন্ট আপনারা চাইলে, যেহেতু আইটিতে আপনারা ভর্তি হয়েছেন, ওখান থেকে বলে দিচ্ছে যে প্রথম ক্লায়েন্ট কিন্তু চাইলে আমার থেকে পেতে পারেন, তবে সেটা তো আর আহ, অনেকটা মানে কি বলে, গেট টু ইজি আছে না একটা, যে চাইলাম আর পেয়ে গেলাম, এমনটা তো না। তো এইটার জন্য আপনাদেরকে একটু কষ্ট করতে হবে, জাস্ট একটু কষ্ট করতে হবে। সেটা হচ্ছে একটু রেগুলার প্র্যাকটিস করেন, রেগুলার ডেডিকেশন নিয়ে ক্লাসে থাকেন। আমার যাদের হোমওয়ার্ক ভাল লাগবে বা যাদের ডেডিকেশন ভাল লাগবে আমি নিজে থেকে টেনে নিব, কোনো সমস্যা নেই। আমি নিজে থেকে তাদের পার্সোনাল ইনবক্সে মেসেজ করে আমার টিমের সাথে কোল্যাব করায় দিব, আমার অ্যাসিস্ট্যান্টের সাথে কোল্যাব করায় দিব। তারপর থেকে সে আমার টিমের আন্ডারে হয়েই কাজ করবে, কোনো প্রবলেম নেই। কোনো কাজ যদি নাও জানা থাকে আমার এই ট্রেনিং সেশনে সে শিখে নিবে, দেন আমাদের এখানেই সে কাজ করবে। কাজ শিখবে, কাজ করবে, কাজ শিখবে, কাজ করবে। শুধু একটাই কাজ না, ইন ফিউচারে যে কাজ আসবে ওই কাজই শিখাবো, ওই কাজই করবে। মানে সে আমার আন্ডারে টোটালি চলে আসতেছে, তার আর কোনো সমস্যা নাই। সে আমার আন্ডারে থাকবে, আমার আন্ডারে কাজ করবে, আমার আন্ডারে ইনকাম করবে। সো এরকমের মানে এরকম সুবিধার জন্য একটু কষ্ট করে আপনাদের এই ডেডিকেশনগুলো ধরে রাখেন। হ্যাঁ, আমি যেহেতু রেসপন্স করি না, আমি আমি অ্যাকচুয়ালি একটু চাপা স্বভাবের, তো আমি ছোটকাল থেকে এরকম, আমি প্রকাশ করি না। চুপে 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 দেখি, সবার হোমওয়ার্কই দেখি। আবার লাভ রিয়েক্ট দিলে বা হচ্ছে কোনো একটা রিয়েক্ট দিলে তো আপনারা জেনে যাবেন যে স্যার দেখছে। এই জন্য আমি দেই না, হ্যাঁ, ট্রিক্স। সো আমি দেখি, আমি মার্কও করি যে কার কি রেসপন্স। আমি অনেকের নাম মার্কও করে রাখছি, ওদের নামে একটু ব্যাড রিভিউ আছে। জাস্ট কিডিং। আমি সবারটাই মার্ক করে রাখছি এবং দেখতেছি কে কে অ্যাটেন্ড থাকে, কে কে ক্লাস মিস করে, কে কে জয়েন হওয়ার পরও লিভ নেয়, আর কে কে আমার ক্লাস রেকর্ডেড ভিডিওগুলো শুধু দেখে কিন্তু লাইভ ক্লাসে জয়েন হয় না। এগুলো আমার জানা আছে। হ্যাঁ, সো সার্টিফিকেট বলেন আর কাজ বলেন বা ফ্রিল্যান্স প্রজেক্ট বলেন, তারাই পাবে যারা শেষ পর্যন্ত আমার সাথে থাকবে। সো আর যদি কারো কোশ্চেন থাকে করতে পারেন, কারণ আমি এখন লিভ নিব। এনি কোশ্চেন এনিওয়ান? স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ ম্যাম, বলুন। আমরা যে হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট থেকে যে ইনফরমেশন গুলো নিই স্যার, এটা কি ওয়েবসাইট পারমিট করে? না, করে না। তবে প্রতিটা ওয়েবসাইটের দুইটা সেগমেন্ট থাকে, যেটা আমি ক্লাসের একেবারে প্রথমে বলছিলাম, যে একটা হচ্ছে পাবলিক ডেটা, একটা প্রাইভেট ডেটা। পাবলিক ডেটা ওই ডেভেলপার, ওই ক্লায়েন্ট যা বলবে সেটা পাবলিকের জন্য ভিজিবল থাকবে। আর প্রাইভেট ডেটা সেটা শুধুমাত্র হাই টিকেট ক্লায়েন্ট অথবা ক্লায়েন্ট যাদের জন্য ভিজিবল করতে চাচ্ছে, শুধু তাদের জন্য। স্যার মানে ওয়েবসাইট থেকে এটা পারমিশন দেন, যেহেতু মানে আমি তো আমার কাজের স্বার্থে নিচ্ছি, বিষয়টা এরকম। না না না, বিষয়টা হচ্ছে যে আপনি যখন একটা ওয়েবসাইট বানাচ্ছেন, আপনি তো মার্কেটিং এর জন্যই বানাচ্ছেন, তাই না? তা আপনাকে একটা ওয়েবসাইট যদি আপনি ক্রিয়েট করেন, সেটা তো আর এভাবে ফাঁকা রেখে দিবেন না, আপনি তো কিছু একটা কন্টেন্ট দিবেন। এখন ওই কন্টেন্টকে হ্যাঁ। তারা ভাগ করে দুই ভাবে, যে একটা হচ্ছে যে পাবলিক কন্টেন্ট আর একটা হচ্ছে ব্যাক এন্ড কন্টেন্ট বা প্রাইভেট কন্টেন্ট। তো এই পাবলিক কন্টেন্টগুলো পাবলিকদের জন্য থাকে। আর যারা হাই টিকেট ক্লায়েন্ট তারা কখনো এইভাবে এসে খুঁজবে না। হ্যাঁ, তারা কি করবে, হয় ডিরেক্ট এই ওয়েবসাইটের লিঙ্কটাকে সফটওয়্যারে বসাবে, তাদের ব্যাকএন্ড কোডগুলোকে নিয়ে তাদের ব্যাকএন্ডের যে ইমেলগুলো আছে ডিরেক্ট কন্ট্যাক্ট করবে। এই হচ্ছে ডিফারেন্সটা ম্যাম। আর এটার জন্য প্রতিটা ওয়েবসাইটের ক্রাইটেরিয়া ডিফারেন্ট থাকে। লাইক এই ধরনের ওয়েবসাইট যেটা দেখাচ্ছি, ইয়েল্প বা ইয়েলো পেজ, এগুলোকে বলে ডিরেক্টরি ওয়েবসাইট। এই ওয়েবসাইটগুলোতে অলওয়েজ পারমিশন থাকে পাবলিক ডেটাগুলোর জন্য। ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে, চাইলে আপনারাও এটা নিয়েও সার্চ করতে পারেন যে ইয়েল্পের মতো আর কি কি ওয়েবসাইট আছে, বা ডিরেক্টরি ওয়েবসাইটের জন্য আর কি কি ওয়েবসাইটগুলো বরাদ্দ করা আছে, সেগুলো নিয়েও একটা একটা করে দেখতে পারেন। আমি ইন ফিউচার আরেকটা দেখাবো, সেটা আর কয়েকটা ক্লাস পরে দেখালে আমার মনে হয় ভালো হয়। তারপর আমি ক্লাস মানে জাস্ট নামটা বলে দিচ্ছি, এই যে fsbo.com, কেউ ট্রাই করেন না আপাতত, আপাতত করেন না, পরে আমি বললে করেন। এই ওয়েবসাইটেরও কাজ আছে, কারণ এটা আবার একটা ভিন্ন ক্রাইটেরিয়া। এখান থেকে যখন আপনি ডেটা কালেক্ট করতে যাবেন তখন দেখবেন যে আবার অন্য ধরনের শিট আসতেছে, আবার অন্য ধরনের ডেটাগুলো সিকোয়েন্স হয়ে যাচ্ছে, আবার মাথা নষ্ট হয়ে যাবে। সো এখন না, যেগুলো আগে কালেক্ট করছেন সেগুলোকে আগে ভেরিফাই করেন।
শুধু ডেটাগুলোকে আগে ভেরিফাই করেন, তারপর নেক্সট ক্লাসে ইমেল ভেরিফাইটা দেখাবো। ইমেল ভেরিফাই হয়ে গেলে দেন এটার কাজ করব। আর এটার পরবর্তী স্টেপ আছে একটা অ্যাডভান্স একটা বিষয়, যদিও এখানে কিছুটা ম্যাটার করে লিগাল ইনলিগালের একটা বিষয়, তারপরও যে যার কাজে ইউজ করে, তবে ওটা আমি সম্পূর্ণটা হয়তো আহ, আপনাদেরকে দেখাবো, বাট আমি প্রেফার করব যে ওইভাবে ইললিগাল ওয়েতে কেউ ট্রাই করেন না। সো আজকে এই পর্যন্তই রাখছি, যদি কারো কোশ্চেন থাকে আবারও বলতেছি করে নেন, কারণ পরবর্তীতে বললেন না যে হোমওয়ার্ক করতে পারেনি এটার জন্য। ওকে, নাই, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই রইলো সবাই। হ্যাঁ, এমডি ইসলাম, বলুন স্যার। স্যার আপনি যে গুগল ড্রাইভের কথা বলেছেন এটা কোন জায়গা থেকে পাবো? মেসেঞ্জার গ্রুপে পাবেন স্যার, আমি ক্লাস শেষেই দিয়ে দিচ্ছি, ক্লাসের রেকর্ডের ভিডিও আর এটা দিয়ে দিব। হ্যাঁ, ওকে স্যার। ওকে স্যার, ঠিক আছে স্যার, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দোয়া রাখবেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ এভরিওয়ান।